আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। ছেলের জন্য একটা পাঞ্জাবিতে কাজ করব অনেক দিন ধরে ভাবছিলাম। তো এই সাদা পাঞ্জাবিটাতে কাজ করা শুরু করলাম। তো প্রথমে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি, আর একটুখানি বাকি ছিল ড্রয়িংটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই আমার কাজগুলো দেখে আমার ড্রয়িংগুলো শেয়ার করার কথা বলেন। তো আমি কিন্তু আগেও বলেছি, আমি আসলে প্ল্যান করে কিছু ড্রয়িং করি না, যখন যেটা মাথায় আসে হুটহাট করে ফেলি। তো এই ড্রয়িংটাও একদিন রাতে হঠাৎ মনে হলো যে এরকমভাবে করি। স্ক্রিনশট দেওয়া ছিল মোবাইলে, কোথা থেকে যেন নিয়েছিলাম ঠিক মনে নেই। তো দেখে মনে হলো এটা পাঞ্জাবিতে করা যায়। তো মানে একটু ডিফারেন্ট আছে, হুবহু যে ওই রকম তা না। তো করেছি। তো অনেকটাই রাতেই কমপ্লিট করে ফেলেছিলাম। তো সকালে উঠে বাকিটা কমপ্লিট করে তারপর সেলাইটা শুরু করেছি। তো যখন ড্রয়িংটা কমপ্লিট করেছি তখনই দেখতে এতটা ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে সেলাই নাই করি, এভাবে বেশি ভালো লাগছে। তারপর আর কি, সেলাই তো করতেই হবে, তো করাটা শুরু করলাম। যে লাইনটা করছি দেখতে পাচ্ছেন, এটা এরকমভাবে মোট 4টা লাইন করা আছে। এই এখন তো বাম পাশের ডান পাশের কাজ করছি, এখানে এরকম 2টা লাইন, আবার বাম পাশে 2টা লাইন, এরকম 4টা লাইন করা আছে। তো 4টা লাইনে আমি ক্রস সেলাই দিয়েই করব। আর আমার ছেলে যেহেতু এই পাঞ্জাবিটা পরে মাদ্রাসায় যাবে, তো এই কারণে আমি খুব লাইট কালারের সুতা নিয়েছি, আর শেড সুতা নিয়েছি। যেহেতু লাইট কালার নিয়েছি তো শেডটা নিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে, একটু হলেও ফোটে, যে খুব বেশি মানে গর্জিয়াস বা গাঢ় কালার দেখলে চোখে বিঁধবে ওরকম কালার নিইনি, হালকা কালার নিয়েছি। তো দেখতে পাচ্ছেন শেড সুতা নিয়েছি। এটা হোয়াইট আছে, অফ হোয়াইট আছে, আর সাথে এটা মানে কলিজা কালার বলে হয়তো, এইরকম 3টা কালার। তো হোয়াইট কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কারণ খুবই অল্প একটু সুতা হোয়াইট কালার, এই কারণে বোঝা যাচ্ছে না। তো ক্রস সেলাই দিয়ে কিন্তু আমি 4টা লাইন কমপ্লিট করে ফেলেছি। এখন যে ভেতরের যে লাইনগুলো আছে ছোট ছোট স্কোয়ার শেপের, সেগুলো আমি করে নিচ্ছি। আর এটা করছি আমি উল্টা ডাল সেলাই দিয়ে। আমি বলি এটাকে উল্টা ডাল সেলাই। সেলাইটার অরিজিনাল নাম হচ্ছে ব্যাক স্টিচ বা ব্যাক কাঁথা স্টিচ, বাংলায় পেছন সেলাই বা পেছন কাঁথা সেলাই বলা হয়। তো আমার কাছে মনে হয় এটা উল্টা ডাল সেলাই বেস্ট, কারণ এই সেলাইটা দিয়ে যদি মেন সাইডে যদি ডাল দিতাম তাহলে উল্টা পাশে এইরকম ছোট ছোট কাঁথা স্টিচ উঠত। এখন মেন পাশে এরকম ছোট ছোট কাঁথা স্টিচ দিচ্ছি, তার মানে উল্টা পাশে অবশ্যই ডাল সেলাই হচ্ছে, এই কারণে এটাকে আমি ডাল উল্টা সেলাই বলছি। আচ্ছা, সেলাইয়ের নাম যাই হোক না কেন, সেলাইটা মানে সঠিকভাবে করাটাই হচ্ছে মুখ্য বিষয়। তো এটা কিন্তু খুবই সহজ সেলাই, আর এই সেলাই দিয়েই কিন্তু এরকম নানা ধরনের কাজ করা যায় যে কোনো কিছুতেই। তো আমিও করে নিচ্ছি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবির নিক ডিজাইনটা বা সেলাইগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন অনেক ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি কিন্তু একটা পাশের ঘরগুলো কমপ্লিট করে ফেলেছি, এরপর আমি 2টা পাশের ঘরগুলি কমপ্লিট করে নিয়েছি। এরপর যা কাজ বাকি আছে এগুলো সবই আমি ফেন্স নট দিয়ে করব। তো ফেন্স নট তো কম বেশি সবাই পারে। গোড়া থেকে প্রথমে ফোঁটা তুলে তারপর শুয়ের মাথায় কয়েকটা পেঁচ দিব, একটু লম্বা করেও করা যায় আবার শর্ট করেও করা যায়। তো আমার ডিজাইনটা যেহেতু লম্বা করে আমি ড্রয়িং করেছি, তাই আমি একটু লম্বা করে সুতাটা নিয়ে তারপরে শুয়ের মাথায় কয়েকটা পেঁচ দিয়ে নিচ্ছি। একটা 2টা পেঁচ দিয়েও করা যায়, আমি বেশ কয়েকটা পেঁচ দিয়েছি, 4টা 5টা এরকম, যেন মাথাটা একটু মানে মাথাতে যে গিটটা সেটা যেন একটু মোটা দেখা যায়, এই কারণে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখেন আমি কয়েকটা পেঁচ দিলাম। আর পেঁচ দিয়ে তারপর ডিজাইনের যে মাথা, ওখানে কিন্তু আমি একটু গোল
পয়েন্ট করে রেখেছি, বোঝা যাচ্ছে ওইখানে একটা গোল কিছু একটা ডিজাইন হবে। তো ওইখানে আমি আরেকটা ফোর তুলে নিচ্ছি। তো এইভাবেই ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। তো আগেই বলেছি বাকি যা ডিজাইন দেখতে পাচ্ছেন, যেখানে যা আঁকা আছে সবগুলোতে আমি ফেন্স নট করে দেব। খুবই সহজ কাজটা, যেহেতু করা সহজ তাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই আমি এক কাজ দিয়ে পুরো পাঞ্জাবি করে ফেলছি। অনেকেই বলবেন যে ছেলের জন্য করছেন, এত তাড়াহুড়া কিসের? তো আসলে এত কম সময়, সামনে রমজানও চলে এসেছে, তাই একটু তাড়াহুড়োই করছি। খুব মানে সাধারণ সিম্পল সেলাই দিয়ে কাজটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও 1-2 দিনে হবে না। অনেকেই জানেন আমি সেলাইতে খুবই স্লো, অনেক আস্তে আস্তে সেলাই করি। তারপর আবার সংসারের অনেক কাজ, সেগুলো করে তারপর সেলাই করতে বসা হয়, এই আর কি। আর প্রথমেই আমি বড় একটা ফ্রেমে আটকে নিয়েছিলাম, যেন মানে অনেকটা কাজ, বেশির অর্ধেক কাজ যেন আমি এক ফ্রেমে করে নিতে পারি। তো ফেন্স নোটগুলো দিতে আমার খুবই মানে ঝামেলা হচ্ছিল বড় ফ্রেমে। বড় ফ্রেমে ঝামেলা হওয়ার কথা না, তারপরও হচ্ছিল, কারণ পাঞ্জাবিটা তো রেডি করা ছিল, চারপাশে সেলাই মানে 2 সাইডটা পুরো আটকানো ছিল। তো হাত ভেতরে ঢুকানো, আবার বের করে সুতা টেনে বের করা, মানে নানানভাবে মানে বিরক্ত হচ্ছিলাম আসলে কাজ করতে, যেহেতু তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল না। এরপর আমি একটা ছোট ফ্রেমে আটকে নিয়েছিলাম। তো আটকে নেওয়ার পর মোটামুটি কাজটা কমপ্লিট করেছি, তাও ঝামেলা হয়েছিল, তো কাজটা কমপ্লিট করেছি আর কি। তো এই ছিল ফাইনাল লুক। কাজ শেষ করার পর আবার বড় ফ্রেমে আটকে নিয়েছি। কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।